যদি 2020 সালের দিকে ওনার লিভারের চিকিৎসা করা যেত তাহলে হয়তোবা আমরা ওনাকে অকালে হারাতাম না। বেগম খালেদা জিয়া হাসলে বাংলাদেশ হাসে। আজকে বেগম খালেদা জিয়ার জন্য সারা বাংলাদেশ কাঁদতেছে। তবে আজকে আমাদের এখানে কোনো রাজনীতি নেই, আজকে আমাদের অন্তরে শুধু বেদনা। কারণ আমরা এমন এক ক্ষত হয়েছে যে ক্ষত আসলে কখনোই আমাদের আর পোষাবে না, এই ক্ষত কখনোই মুছবে না। আমাদের এই ক্ষত নিয়েই চলতে হবে। এই এবার কেয়ার হসপিটালে অসংখ্য দিন আমরা ফিরোজা থেকে এবার কেয়ার থেকে ফিরোজা গাড়ির পিছনে পিছনে কখনো বাইক নিয়ে কখনো দৌড়ে এসেছি। কারণ নেত্রী তো আসলে 2020 সাল থেকেই অসুস্থ। 18 সালে যেই নেত্রী হেঁটে হেঁটে কারাগারে গেছে, তার 1 বছরের মাথায় উনি অসুস্থ হয়ে পিজি হসপিটালে ভর্তি। সেখান থেকে উনি হুইল চেয়ারে করে ফিরোজাতে ফিরেছিল করোনার ভিতরে। কারণ আমরা জানি যে আমাদের এই চিকিৎসার তত্ত্বাবধানে ডক্টর জোবেদা রহমান সরাসরি নিজে ছিল, ডক্টর জাহিদ ভাই সহ দেশ বিদেশের স্বনামধন্য চিকিৎসকরা ওনার চিকিৎসা করছে। এবং বলা যায় যে পৃথিবীর সর্বোচ্চ যে চিকিৎসা ব্যবস্থা ওর পুরোটাই উনি পাইছে। যদি 2020 সালের দিকে ওনার লিভারের চিকিৎসা করা যেত তাহলে হয়তোবা আমরা ওনাকে অকালে হারাতাম না, বা আরও কিছুদিন আমাদের ভিতর আমাদের অভিভাবক হিসেবে থাক। একটা কথাই আছে, বেগম খালেদা জিয়া হাসলে বাংলাদেশ হাসে। আজকে বেগম খালেদা জিয়ার জন্য সারা বাংলাদেশ কাঁদতেছে। বাংলাদেশের যেই প্রান্তে যে আছে সবার ভিতরে একটা শূন্যতা, হাহাকার কাজ করতেছে। এইখানে দাঁড়িয়ে আমরা শুধু বলতে চাই, আল্লাহ, পৃথিবীর কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে ছিল না। নেত্রী ছোটোখাটো যদি ভুল, যেহেতু বাংলাদেশটা ওনার কাছে আমানত ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওনার কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে যাওয়া আমানত ছিল। যদি ওনার কোনো ভুল ত্রুটি থাকে, আল্লাহ ওনাকে মাফ করে দিয়ে জান্নাতবাসী করুক। সেই সাথে এই শোককে আমরা পাথরের মতো শক্ত করে আমরা দেশনায়ক তারেক রহমান পর্যন্ত পৌঁছাতে চাই যে আপনি একা নন। আপনার বিধ্বস্ত মুখ আজকে দেখে আমরা কেউই সহ্য করতে পারছি না।